আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে অনার্স অ্যাপ্লিকেশন, যারা অনার্স অ্যাডমিশন নেওয়ার জন্য যারা আবেদন করেছেন, যাদের কাছে আপনার আর কি অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, সেখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং একটি পিন নাম্বার রয়েছে। তো সেটা দিয়ে সাধারণত আপনাকে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো nu.edu.bd জাস্ট এতটুকু টাইপ করে আপনি মোবাইল থেকে এটা ডাউনলোড করতে পারেন। তো আমাদের যে সমস্যাটা যেটা হচ্ছে যে ডাউনলোড করতে গিয়ে অনেকেই ডাউনলোড করতে পারছেন না। আসলে ব্যর্থতা সমস্যা হলো এই সার্ভারটা সবসময় ব্যস্ত থাকে এবং এইবারই প্রথম এই সিস্টেমটা চালু হয়েছে যে এর পূর্বে আপনাদের আবেদন করলে সাধারণত রেজাল্টের উপরে ভিত্তি করে একটা রেজাল্ট দিত, কিন্তু বর্তমানে এখন আপনাদের যে সিস্টেমটা দিচ্ছে সেটা হলো পরীক্ষা দিতে হবে। তো এই জন্য এই যে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অথবা অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যেটা দেখতে পাবেন যে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অনার্স, ঠিক আছে। তো এখানে আপনাদের যে পিন অ্যাপ্লিক্যান্ট আইডিটা যেটা রয়েছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন আইডি যেটা আপনারা দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম যে আবেদন করেছেন সেটি দিবেন আর পিন নাম্বার দিবেন। তো এটা এখানে দেওয়ার পরে কিছুক্ষণ এখানে থাকার পরেই অ্যাডমিট কার্ড আপনার দেখা যাচ্ছে যে আপনার, আমি একটু চেষ্টা করি দেখি যে ডাউনলোড করা যায় কিনা। তো অনেকেরই ডাউনলোডের প্রবলেম হচ্ছে, ডাউনলোড হচ্ছে না। তো এটা এই সার্ভার জটিলতার কারণেই আর কি সমস্যাটি হচ্ছে। তো আমি এখানে লগ ইনে গেলাম। লগ ইনে যাওয়ার পরে আমরা এখানে একটু অপেক্ষা করে দেখব যে এখানে কি লেখা আসে। আচ্ছা, আমরা ব্যাকে চলে যাই। তো এখানে যদি এটি ডাউনলোড হয় তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি ডাউনলোড না হয় সেই ক্ষেত্রে করণীয় কি? তো সেই ক্ষেত্রে দেখুন এখানে লিখছে যে 28 তারিখে একটি নোটিশ দিয়েছে, নতুন নোটিশ। সেই নোটিশ অনুযায়ী তারা কি বলছে আমরা সেটা একটু দেখব। তো আমরা এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখানে আমরা পুরো বিস্তারিত বিষয়টি এখানে একটু দেখে নিই, ঠিক আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যারা ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোড হচ্ছে না, সেই ক্ষেত্রে পরীক্ষা দিতে পারবে কিনা? অবশ্যই পরীক্ষা দিতে পারবে। তো সেই ক্ষেত্রে তাদের কি কি কাগজপত্র লাগবে সেটা এখানে লেখা রয়েছে। সেটা আমি আপনাদের একটু বলার চেষ্টা করি। তো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা 31 মে 2025 তারিখ রোজ শনিবার সকাল 11টা দুপুর 12টা পর্যন্ত সারা দেশের 137টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ আবেদন নিশ্চয়তকৃত 595 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে 14 মে 2025 তারিখ থেকে ইস্যু করা হয়েছে, যা 30 মে 2025 তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে। তো এটাই সমস্যা যে ডাউনলোড হচ্ছে না। দেখুন আমি কিন্তু এখানে এখনও রয়েছে, এই যে এখানে দেখাচ্ছে, কিন্তু এটা এই অবস্থাতেই থেকে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড পর্যন্ত অনেকেরই পোষাচ্ছে না। তো তারপরে এখানে বলছে যে এছাড়া এই সকল পরীক্ষার্থী তারিখ, কেন্দ্রের নাম ও ভর্তি পরীক্ষার রোল নাম্বার এবং তথ্য এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অনেক পরীক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অন্যবধি প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি। এ সকল পরীক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। তো এখন কলেজ থেকে প্রবেশপত্র আপনারা চেষ্টা করবেন নেওয়ার, এখান থেকে নিতে পারেন কিনা, ঠিক আছে। যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চিতকৃত 30 মে 2025 তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয় অথবা আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম, অবশ্যই আপনারা যখন আবেদন করেছিলেন অনার্স ভর্তির জন্য সেই আবেদন ফর্মটি অবশ্যই আপনাদের সাথে রয়েছে, সেই আবেদন ফর্মটি নেবেন। এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে, দুইটা জিনিস, ঠিক আছে। আবেদন ফর্ম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও এসএমএসে প্রেরিত তথ্য প্রিন্ট কপি, অর্থাৎ আপনার মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যে প্রবেশপত্র ডাউনলোডের কথা বলা হয়েছে, সেই এসএমএসটি বা তার আগের এসএমএসটি আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। তো অবশ্যই এই যারা
প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সক্ষম হননি, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বলছি যে পরীক্ষার্থী অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আর SMS মোবাইল SMS প্রেরিত তথ্য প্রিন্ট কপি, এই 3টা জিনিস নিয়েই আপনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সকল পরীক্ষার্থী তাদের SMS এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে ও হাজিরাপত্রে স্বাক্ষর করবে। তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদন ফর্মের ছবি মিল না থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন যে যারা আবেদন করতে পারেননি তাদের জন্য এই নির্দেশনাটি এটা আপনার 28 তারিখে দিয়েছে। তো অবশ্যই যারা এই সমস্যায় পড়েছেন তাদের জন্য এই নোটিশটি অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যারা এই বিষয়টি এখন অবগত নয় তাদের এটি জানার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আপনারা মেসেজ দিয়ে হোক বা ফোনে হোক যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তাদেরকে এটি জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে আবারও আমন্ত্রণ। যারা আমার চ্যানেলটি নতুন আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।